পটল দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায় এটা কিন্তু আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটা দুর্দান্ত রেসিপি। এতটাই লোভনীয় রেসিপি, আপনারা কিন্তু এই রেসিপিটা দেখলেই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। এতটাই টেস্টি এবং লোভনীয়। রেসিপিটা তৈরির জন্য আমি নিয়েছি এখানে কিছু পটল, আর এই পটলের উপরের স্ক্রিনটাকে প্রথমে ছাড়িয়ে নেব। এভাবে করে পাতলা স্ক্রিনটাকে ছাড়াতে হবে। পটলগুলোকে কিন্তু কোনো রকম খোসা ছাড়ানো যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। সেমভাবে আমি সবগুলা পটলের উপরের স্ক্রিনটাকে এভাবে চাকুর সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি পটলগুলোকে ধুয়ে নিয়েছি। কাটার পর এই পটলগুলোকে আর ধোয়া যাবে না। এখন আমি একটা পটলকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। তারপর মাছ বরাবর আবারও আমি একটা ফালি দিয়ে নেব, মানে একটা পটল 4 পিস করে নিতে হবে। আর রেসিপিটা তৈরির জন্য আমি পটলগুলোকে কিভাবে কেটে নেব সেটা এখন দেখতে থাকুন। ঠিক এভাবে করে পটলগুলোকে কেটে নিতে হবে। আর একেবারে কিন্তু নিচের অংশটা কাটা যাবে না, সেটা যাতে গোটা থাকে সেটা খেয়াল রাখতে হবে। সেমভাবে আমি সবগুলা পটল কেটে নেব। আপনারা যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার রেসিপিটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। আর এভাবে করে কিন্তু খুব সাবধানে পটলগুলোকে আমি কেটে নেব। রেসিপিটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করেছি। কথা বলতে বলতে আমি সবগুলা পটল সেমভাবে কিন্তু কেটে নিয়েছি। আর আবারও বলে দিচ্ছি, কাটার পর পটলগুলোকে কিন্তু ধুয়ে নেওয়া যাবে না। এখন আমি এই পটলগুলোকে এক সাইডে রেখে দেব। তারপর আমি রেসিপিটা তৈরির জন্য কি করব সেটা দেখতে থাকুন। একটা ডিম নিয়েছি। এই মিক্সিং বোলটাতে আমি ডিমটাকে ভেঙে নেব। আর ডিমের কুসুমটাকে আমি উঠিয়ে রাখবো। আর এই কুসুমটা আমি কখন অ্যাপ্লাই করব সেটা আমার রেসিপির সাথেই থাকলে বুঝতে পারবেন। এখন আমি সাদা অংশের ফোম তৈরি করে নেব। একেবারেই কিন্তু খুব দারুণ একটা ফোম তৈরি করে নিতে হবে। আমি হ্যান্ড উইক্স দিয়ে ফোমটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন। এবার আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলা আর একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, যাতে আমার মাখাতে সুবিধা হয়। এখন দিয়ে নেব সাদা অংশের ডিমের সেই ফর্মটা। ফর্মটা কিন্তু একেবারেই দারুণ হয়েছে, দেখে মনে হচ্ছে সত্যিই কোনো ফর্ম এরকম মতো। এবার আমি স্প্যাচুলারের সাহায্যে এই ডিমের ফর্মটাকে পটলের সাথে মিশিয়ে নেব। খুবই আলতোভাবে মেশাতে হবে, কারণ পটলগুলো যেহেতু কাটা আছে যেন ভেঙে না যায়। আমি এটাকেও এখন রেখে দিচ্ছি। নিয়েছি আর একটা মিক্সিং বোল। এই বোলটাতে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে নেব সেই ডিমের কুসুমটা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচের থেকেও কম পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব হাফ চা চামচের থেকেও কম পরিমাণ চাট মশলা। এবার আমি সবগুলো উপকরণ মেশাতে থাকবো আর অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব। অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে রেডি করতে হবে। আমরা যে কোনো ব্যাটার তৈরির সময় যদি একবারে পানি দিই ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয় না। আর এভাবে করে যদি পানি দিয়ে নেওয়া যায় ব্যাটারটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়। দেখতেই পারছেন আমি কিভাবে এই ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম গাঢ় বা একদম পাতলা হওয়া যাবে না, ঠিক এরকম হতে হবে কনসিস্টেন্সিটা। এর থেকে পাতলা বা ঘন করা যাবে না। এটাকে আমি এখন সেই ডিমের ফর্মের মধ্যে যে পটলগুলো মাখিয়ে রেখেছিলাম
সেই পটলের মধ্যে ঢেলে দেব। তারপর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। কতটা দারুণ দেখাচ্ছে বুঝতেই পারছেন। খুব আলতোভাবে আমি পটলের সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে আমি এটাকেও সাইডে রেখে দেব। আপনারা যারা যারা এখনও আমার রেসিপিটার সাথে আছেন, যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। নিয়েছি একটা ডিশ। এই ডিশের মধ্যে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পরিমাণ বেড গ্রাম। অবশ্যই কিন্তু এই বেড গ্রামটা দেওয়াই লাগবে। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমরা হাত দিয়ে যতটা ভালোভাবে মেশাতে পারবো, এখানে যদি আমি চামচ ব্যবহার করতাম অতটা ভালোভাবে কিন্তু মেশাতে পারতাম না। এবার আমি সেই মিশ্রণের মধ্যে থেকে একটি একটি করে পটল নিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে নেব। তারপর আমি কিভাবে রেসিপিটা তৈরি করে নেব অবশ্যই দেখতে থাকুন। আমি যে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু এভাবে উঠিয়ে নিচ্ছি। এই মিশ্রণের সাথে আমি খুব ভালোভাবে কোট করে নেব, ঠিক এভাবে করে। আর পটলের যে কাটা অংশগুলো আছে ওগুলো একটু হাতের সাহায্যে চেপে দিতে হবে, যেন খুব দারুণ একটা ফুলের মতো দেখায়। সবগুলা পটল আমি সেমভাবে করে নিচ্ছি। অলরেডি খুব দারুণভাবে কোট করে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা কড়াই গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ে দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটি একটি করে এই পটলের পিস নিয়ে গরম তেলে ছেড়ে দেব। আর হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি যাতে খুব দারুণ একটা শেপ চলে আসে। আমি কিভাবে আজকের রেসিপিগুলা ভেজে নেব সেটাই দেখতে থাকুন। আর তেলটা কিন্তু আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব দারুণ একটা শেপ হয়ে যাচ্ছে, একেবারে মনে হচ্ছে ফুলের মতো। আশা করি আপনারাও এই রেসিপিটি বাসাতে ট্রাই করতে পারেন। এতটাই লোভনীয় এবং দুর্দান্ত রেসিপি, যেটা কিন্তু আপনি না তৈরি করলে মিস করবেন। আর পটলের যে কালার, সেই কালারটা কিন্তু খুব দারুণ হয়ে ফুটে উঠেছে। আমি তো রেসিপিটা তৈরি করে সত্যি অবাক হয়ে গেছিলাম। পটল দিয়ে যে এত দারুণ রেসিপি হয় এটা কিন্তু আসলেই আগে আমার জানা ছিল না। আপনারা যারা এখনও এটা জানেন না অবশ্যই পটল দিয়ে এই রেসিপিটি তৈরি করতে কিন্তু মিস করবেন না। অলরেডি এক পিঠ হয়ে এসেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। একেবারেই কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। আমি একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে তারপর উঠিয়ে নেব। এইভাবে করে কিন্তু আমি সবগুলো রেসিপি তৈরি করে নেব। আর কতটা কালারফুল হয়েছে সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনও সাথে আছেন রেসিপিটার, তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সেমভাবে সবগুলো রেসিপি তৈরি করে নিয়েছি। আমার মতো আপনিও আপনার পরিবার পরিজনদের মাঝে এরকম রেসিপি তৈরি করে প্রেজেন্টেশন করুন। তারা সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।